জামাইয়ের জন্মদিনে কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। গতদিন আমি ফুলগুলো নিয়ে আসছিলাম দোকান থেকে। এই ফুলগুলো হচ্ছে অল্প টাকায় নিয়েছিল, তো আমি এখানে 5টা ফুল নিয়েছিলাম, নিয়ে বাসায় ফিরেছি। আর এই ফুলগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন নষ্ট না হয়ে যায়। এখানে আমি দুধ পিঠা বানাবো, সে হচ্ছে দুধ পিঠা খেতে চাইছিল। তো ফুল ভিডিও আমি করতে পারি নাই, টুকিটাকি যেটুকু করার সেটুকু করেছি। আসলে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, এত কাজের চাপ ছিল, আমি সব ভিডিও গোছানোভাবে করতে পারি নাই। যেটুকু পারছি ওগুলোই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুধ পিঠা বানাই আমি কিন্তু রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, কারণ হচ্ছে দুধ পিঠা তো ভিজলেই অনেক ভালো লাগে, যেগুলো নরম হয়ে যায় আর কি। আর এখানে হচ্ছে আমি নিজের হাতে একটা কেক বানিয়েছিলাম। এই কেকটার ভিতরে অনেক বাবুল ছিল, আসলে আমি বাবুলগুলো বের করা হয় নাই, যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল, কেন জানি বাবুলগুলো বের করতে আমি ভুলে গেছিলাম। কেকটা হচ্ছে অস্থির হয়ে গেছে আমার মেয়েটা কাটার জন্য, তো সেজন্য আমি হচ্ছে কেকটা গরমই ছিল, ওকে সাথে সাথে নিয়ে যাই আমি দিয়েছিলাম, কারণ সে খুবই অস্থির হয়ে গেছে, সে কেক খাবে। আজকে 2 দিন হলো বলতেছে সে কেক খাবে, তো তার জন্য আসলে বাসায় ময়দা ছিল না, তো এই জন্য আসলে বানানো হয় নাই। তো ওকে বানায় আমি হচ্ছে ফার্স্ট টাইম ওকে আগে দিয়েছিলাম যে একটু খাও, সাথে একটা আমি হচ্ছে ফুলও দিয়েছিলাম ওর হচ্ছে বাবাকে, যেন হচ্ছে একটু বার্থডেতে ওকে মেয়েটা যেন উইশ করতে পারে, সেজন্য খুশি হয়, যেন ওর জন্য একটা ফুল নিয়ে এসেছিলাম একটু আলাদা করে। তো সেই ফুলটা দিয়ে কেকটা দিয়ে তাকে আমি দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংস একটু আলু দিয়ে আমি রান্না করেছিলাম। আসলে এটার জন্য আমি এক্সট্রা করে কোনো কিছু বাজার করি নাই, ঘরেই যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি হচ্ছে রান্নাবান্না সব সেরে ফেলছি। একটা মুরগি ছিল আর ডিম ছিল বাসায়, আর একটু আতপ চাল ছিল, সেগুলো দিয়ে আমি একটু পোলাও রান্না করেছিলাম। যেহেতু ওর বাবা বলছিল 2টার দিকে খেতে আসবে, তো 2টার আগে আমি হচ্ছে রান্না বান্না এগুলো করার চেষ্টা করতেছিলাম। আর এখানে রান্না উঠাই দিয়ে আমি এগুলো ডেকোরেশন একটু করে রাখেছিলাম, কারণ হচ্ছে রান্না শেষ করে রেডি হওয়া এগুলো আসলে অনেক প্যারা হয়ে যাচ্ছিল, যেহেতু 1টা বেজে গেছে অলরেডি, সে আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তো এখানে আমি হচ্ছে সবগুলো রেডি করে নিয়েছি। এর মাঝে ওর বাবা একবার ফোন দিয়েছিল, তো সে বলছে মেয়ে তো সারপ্রাইজের কিছুই রাখেনি, বলছে মা তোমার জন্য মা তোমার জন্য হচ্ছে সব কিছু ওগুলা রেডি করে রাখছে, কেক রাখছে, তো সারপ্রাইজের আর কিছুই নাই। কিন্তু সে হয়তো বা বুঝতে পারছে, আর এগুলো আমার রেডি করা সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আমার কাজগুলো সেরে মা মেয়ে 2জনে রেডি হয়ে যাব আর কি। এখানে একটু ওই যে গাজরের হালুয়াও করেছিলাম, গাজরের হালুয়াটা অনেকদিন হলো খাওয়া হয় নাই, আমি হচ্ছে ব্লেন্ড করে নিছি জন্য একদম সব কিছু মিহি হয়ে গেছে। এই মিহিটাও অবশ্য খেতে ভালো লাগে না, একটু শিলপাটায় বেটে নিলে অনেক ভালো হয় আর কি। তো যাই হোক, যেহেতু ভুল হয়ে গেছে এখানে আর কিছু করার নাই। তো রান্না বান্না কমপ্লিট করে তার বাবা এই যে বাসায় চলে আসছে, সে তো আসলেই ফার্স্ট টাইম এরকম আসলে দেখে অবাকই হয়ে গেছে যে এত কিছু করছি আমি তার জন্য। বিয়ের আমার 9টা বছর হয়ে গেছে, কখনোই এভাবে তার বার্থডেটা পালন করা হয় নাই, তো ভাবলাম যে হচ্ছে এবার একটু করা যাক আর কি। যেই দিনই এই দিনটা আসে সেই দিনই সে বাসায় থাকে না, হয়তো 2জন 2 জায়গায় থাকি, এই জন্য আসলে করা হয় নাই। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।